गुड मॉर्निंग फ्रेंड्स। आज 16 डिसेम्बर 2023। आज हमारे জার্নির 8th ডে। তো আজকে আমরা যাব সোমনাথ থেকে গির ন্যাশনাল ফরেস্ট। তো এখন আমরা আছি এটা সোমনাথ বাস স্ট্যান্ড। সোমনাথ থেকে আমরা বাসে করে গির ন্যাশনাল ফরেস্ট যাব। 7:15 আমাদের বাস আছে। এই বাস সকাল 9টায় আমাদের গির ন্যাশনাল ফরেস্টে নেওয়া হবে। তারপর আমরা ওখানে গিয়ে জঙ্গল সাফারি করব। তো দেখা হচ্ছে গির ন্যাশনাল ফরেস্টে। তো এখন আমরা চলে এসেছি গির ন্যাশনাল ফরেস্টে। আমার হাতে আছে এই গির ন্যাশনাল ফরেস্টে সাফারি করার অনলাইন বুকিং। তো এটা নিয়ে আমি এই রিসেপশন সেন্টার দেখা যাচ্ছে, এখানে এটা জমা করতে হবে। তারপর এটা জমা করার পর আমাদের জঙ্গল সাফারির জন্য গাড়ি বুক করতে হবে। তো যাওয়া যাক গির ন্যাশনাল ফরেস্টে সিংহের সন্ধানে। তো আমরা এখন পৌঁছে গেছি গির ন্যাশনাল ফরেস্টের এন্ট্রি গেটে। শুরু হচ্ছে আমাদের জঙ্গল সাফারি। এই গির ফরেস্ট সাফারির কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। এই সাফারি অনলাইন বুক করতে হয়। গুগল সার্চ করলে অনেক ওয়েবসাইট দেখাবে যেগুলি বেসরকারি, সেগুলি থেকে সাফারি বুকিং করলে খরচ পড়বে অনেকটাই বেশি। এই গির সাফারির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.girlion.gujarat.gov.in। এই ওয়েবসাইটে আপনারা যে তারিখে সাফারি করতে চান সেই নির্দিষ্ট তারিখ এবং সময় উল্লেখ করে সাফারি বুক করতে হবে। সাফারিতে একটি গাড়িতে 6 জন অ্যালাউড থাকে। এই হিসাবে যতজন যাচ্ছেন সেই অনুযায়ী সাফারি বুক করতে হবে। সাফারিতে একটি গাড়ির জন্য চার্জ লাগে 1000 টাকা। সাফারি বুকিং করে এই পারমিটটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর গির ফরেস্ট পৌঁছে ফরেস্টের অফিসে এই সাফারির পারমিটটি দেখিয়ে সাফারির জন্য গাড়ি বুক করতে হবে। গাড়ি বুক করতে খরচ পড়বে 2400 টাকা। গাড়িতে একজন গাইড থাকবে। সাফারির টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে দুপুর 12:30 আর দুপুর 3টে থেকে সন্ধে 6টা। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এই গির ফরেস্টে কিন্তু 16ই জুন থেকে 15ই অক্টোবর পর্যন্ত সাফারি হয় না।
গির ন্যাশনাল পার্ক আফ্রিকার বাইরে বিশ্বের একমাত্র জায়গা যেখানে একটি সিংহকে তার প্রাকৃতিক আবাসস্থলে দেখা যায়। এই গির অরণ্যে বিপন্ন প্রজাতির এশিয়াটিক সিংহের চূড়ান্ত আবাস, যার জন্যই এই গির অরণ্য বিখ্যাত। আমাদের দেশ থেকে তো বটেই, বহু বিদেশি পর্যটকরাও এই এশিয়াটিক সিংহ দেখার জন্যই এখানে আসেন। এছাড়াও এই গির অরণ্যে 40 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 425 প্রজাতির পাখির আবাসস্থল। এই অরণ্য 1412 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অন্যান্য প্রাণীর মধ্যে চিতাবাঘ, সম্বার, হরিণ, নীল ষাঁড়, শিয়াল ও হায়না রয়েছে। এই গির ফরেস্ট ন্যাশনাল পার্কের পর্ণমোচী শুষ্ক বনে প্রায় 500টিরও বেশি উদ্ভিদ প্রজাতি আছে। আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি এটা হলো গির অরণ্যের সব থেকে সুন্দর জায়গা। এই যে নদীটি দেখা যাচ্ছে এটি হলো হিরণ নদী। এই হিরণ নদীর উপর একটি বাঁধ আছে যার নাম হলো কমলেশ্বর বাঁধ। আমাদের গাইড বলল আমরা এখন সেই বাঁধে পৌঁছে কিছুটা বিশ্রাম নেব আর এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এই হিরণ নদীতে প্রচুর কুমির রয়েছে, কুমির সংরক্ষণ করা হয় এখানে। ওই দেখো একটা কুমির দেখা যাচ্ছে, একটু জুম করলে আরো ভালো দেখা যাবে। বাহ, কি দারুণ! এই হরিণ দেখতে পেলাম আমরা। এই যে হরিণ, জুম দেখেছো? হনুমান আছে, হরিণ আছে। হরিণটা দেখছে
দাদা সিংহ দেখা গেছে, ওই চলে গেল। তাহলে গির ন্যাশনাল ফরেস্টে আমাদের লায়ন দেখা সাকসেসফুল হলো, অসাধারণ। প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের এই সাফারি। যে জন্য এই গির ফরেস্টে আসা, সেই সিংহের দেখা আমরা পেয়েছি। অসাধারণ এক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আমি আগেই বলেছিলাম সাফারিতে একটা গাড়িতে 6 জন অ্যালাউ করে। যেহেতু আমরা 8 জন আছি, তাই আমাদের 2টো গাড়ি বুক করতে হয়েছে। আমার সাথে আছে মনামি, উজান আর আমার বাবা। আর আরেকটা গাড়িতে আছে অমিত, রঞ্জিতা, আদিত্য আর আমার মা। তো আমরা তো সিংহের দেখা পেয়েছি, জানি না ওরা সিংহ দেখতে পেল কিনা। এরপর আমরা ব্রেকফাস্ট করব এবং তারপর যাব এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে দেবলিয়া পার্কে সাফারি করতে। গির ন্যাশনাল ফরেস্টে জঙ্গল সাফারি করে আমরা এখন চলেছি দেবলিয়া পার্কে সাফারি করতে। তো আমরা এখন একটা অটোতে উঠেছি, আর তো এই অটো করে আমরা যাচ্ছি দেবলিয়া পার্ক। তো ওখানে এই দাদা একটু ওয়েট করবে, আমাদের সাফারি হয়ে গেলে এই অটো করেই আমরা আবার এই গির ন্যাশনাল ফরেস্টের এখানে ফিরবো। ওখান থেকে আমরা বাসে করে যাবো সোমনাথ। তো যাওয়া যাক দেবলিয়া পার্ক। চলে এসেছি দেবলিয়া পার্কে। তো এখানে আমরা বাস সাফারি করব। তো এটা অ্যাকচুয়ালি ডিয়ার পার্ক টাইপের, এখানে মোটামুটি সিংহ দেখাই যায়। তো এখানে পার পার্সন 190 টাকা করে টিকিট হয়। তো এই টিকিটের লাইন পড়েছে, আর আমরা এখন টিকিট কাটবো, কেটে নিয়ে করবো সাফারি। তো দেবলিয়া পার্কের টিকিট কেটে আমরা এখন বাসে উঠে পড়েছি। এখানে বাসে করেই সাফারিটা হয়। এই হচ্ছে আমাদের টিকিট। তো দেখা যাক এখন এখানে আমরা সিংহ দেখতে পাই কি না পাই। অমিত, কি মনে হচ্ছে, এখানে সিংহ দেখা যাবে নাকি? দেখা যাক কি ভাগ্যটা আছে। ঠিক আছে, ওকে, লেটস সি। তো দেবলিয়া পার্কের বাস সাফারি আমাদের স্টার্ট হয়ে গেল। দুপাশে জঙ্গল আর মধ্যিখানের সরু রাস্তা দিয়ে বাস আমাদের ধীর গতিতে এগিয়ে চলেছে। এই জঙ্গল কিন্তু গির ফরেস্টের মতো অতটা ঘন নয়। দুপাশে রয়েছে লম্বা লম্বা ঘাস আর একরকম মাঝারি সাইজের গাছ। এই গাছ কি প্রজাতির সেটি কিন্তু আমার জানা নেই, তবে এখানকার সৌন্দর্য অসাধারণ লাগছে আর দারুণ উপভোগ করছি এই বাস সাফারি। অবশেষে এই দেবলিয়া পার্কে সিংহের দেখা পেলাম আমরা। গির ন্যাশনাল ফরেস্টে যদি সিংহ দেখতে নাও পাওয়া যায় তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেবলিয়া পার্কে সিংহ অবশ্যই দেখতে পাওয়া যাবে। দেবলিয়া পার্ক 412 হেক্টর চেন লিঙ্ক বেড়াযুক্ত এলাকা নিয়ে গঠিত। এই দেবলিয়া পার্কে সিংহ ছাড়াও চিতাবাঘ, হরিণ, ব্লুবেল, সাম্বার এবং অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণী ও সরীসৃপ প্রাণী আছে। এটিকে শাসন গির ইন্টারপ্রিটেশন জোনও বলা হয়। দেবলিয়া পার্কের সাফারি অনলাইন এবং অফলাইন দুইভাবেই বুক করা যায়। গির ফরেস্টের সাফারি বুক করতে যে ওয়েবসাইটটির কথা আমি বলেছিলাম সেটা থেকেই এই দেবলিয়া পার্কের সাফারি বুক করা যায়। এখানে জিপ এবং বাস সাফারি হয়।
দেবলিয়া পার্কের সাফারির টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 11টা আর বিকেল 3টে থেকে 6টা। তাই আপনারা যদি গির ফরেস্ট এবং দেবলিয়া পার্ক এই দুটি সাফারিই করতে চান তাহলে কিন্তু এই দুই জায়গার সাফারির টাইমিং অনুযায়ী ট্যুর প্ল্যান করতে হবে। তো অবশেষে আমরা দুটো সিংহ দেখতে পেয়েছি এই দেবলিয়া পার্কে। অমিত, তাহলে কি বলবে তুমি? দারুণ প্রতিক্রিয়া, সামনে থেকে দেখলাম, খুবই ভালো লাগছে। রঞ্জিতা, খুশি তো? খুশি তো? তুমি সিংহ দেখেছো? তুমি কিছু বলো। উজান, সিংহ দেখেছো? ঠিক আছে, দেখি, এখনো তো অনেকটা পথ বাকি আছে, দেখা যাক আরো কিছু দেখতে পাই কিনা আমরা। এই হচ্ছে জঙ্গলের রাস্তা, এখানেও। আমরা এখন পৌঁছে গেছি দেবলিয়া পার্কের একটি বিশেষ জায়গায়, যেখানে বেশ কিছুটা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এবং এর ভেতরে রয়েছে বেশ কয়েকটি চিতাবাঘ, যেখানে চিতাবাঘগুলি অবাধে বিচরণ করছে। বেশ উপভোগ করছে এই জায়গাটা। তো এই দেবলিয়া জঙ্গল সাফারি শেষ করে আমরা এখন ফিরে যাব সোমনাথে। কালকে আমরা যাব আহমেদাবাদের উদ্দেশ্যে।